আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। পাকিস্তান ভারত যুদ্ধ, ইরান ইসরায়েল যুদ্ধ, এইসব যুদ্ধে অনেক প্রশ্ন যেমন দেখা দিয়েছে, তেমনি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এখন এই যুদ্ধ থেকে বিভিন্ন দেশ সতর্ক হয়েছে এবং সতর্কতা অবলম্বন করতে গিয়ে বিভিন্ন দেশের মধ্যে চিন্তায় আসছে যে তারা কিভাবে নিরাপদ থাকবে, কিভাবে শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাবে। এখন বাংলাদেশ খুব বড় দেশ না, ছোট একটা দেশ, খুব শক্তিশালী দেশ নয় সেনাবাহিনী সশস্ত্র বাহিনীর দিক থেকেও, কিন্তু বাংলাদেশের মাথায়ও এটা আসছে। এখন যতটুকু আমরা দেখেছি যুদ্ধে, বিশেষ করে ইরান ইসরায়েল যুদ্ধে, এয়ার ডিফেন্স সিস্টেম একটা অত্যন্ত ইম্পর্টেন্ট। ইরানের এত বড় শক্তিশালী সেনাবাহিনী, কিন্তু তার এয়ার ডিফেন্স সিস্টেমকে গুড়িয়ে দেওয়ার পর ইসরায়েল এবং আমেরিকা একদম মনের সুখে আনন্দে বোমা ফেলছে ইরানের উপর, আর তারা নীরব দর্শকের মতো এগুলো তাকায় তাকায় দেখছে, মরছে। এখন আপনার সেনাবাহিনী যতই শক্ত হোক, আকাশ যদি প্রতিপক্ষের দখলে চলে যায়, আপনি কিছুই করতে পারবেন না, বসে বসে বোমা খাওয়া ছাড়া। এখন বাংলাদেশের সামরিক শক্তিতে বাংলাদেশ খুবই শক্তিশালী না, এবং আজ বৃহস্পতিবার 26 জুন হিন্দুস্তান টাইমস জানিয়েছে যে ভারত বাংলাদেশের উত্তেজনার মধ্যে বাংলাদেশ নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অনুসন্ধানে নেমেছে বাংলাদেশ, এবং তারা সামরিক প্রতিনিধি পাঠিয়েছে লন্ডনে, এবং এই প্রতিনিধির নেতৃত্ব দিচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, এবং ওই দলে বিমান বাহিনীর ঊর্ধ্বতন 6 জন কর্মকর্তাও রয়েছেন। এখন তারা হুট করে ব্রিটেনে গেলেন, এই সেনা দল, তাদের উদ্দেশ্যটা কি? এখন পত্রিকা বলছে তাদের উদ্দেশ্য হচ্ছে সমন্বিত বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার ক্ষমতা বৃদ্ধি। এতদিন বাংলাদেশ চীনের উপর নির্ভরশীল ছিল, চীনের উপর যাতে নির্ভরশীলতা কমানো যায় এবং ইউকে তথা পশ্চিমা দেশের সাথে তাদের সম্পর্ক বাড়াতে পারে, সেটার জন্য তাদের আগ্রহ বেশি। তাদের আগ্রহ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্কাই সাবের উপর, যেটার একটার দাম হচ্ছে $900 মিলিয়ন বেশি, যেটি ন্যাটোতেও ব্যবহার করা হয়েছে। এখন আমরা দেখেছি এর আগে বা শুনেছি যে বাংলাদেশের আগে পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কেনার আগ্রহ প্রকাশ করেছিল JF-17 থান্ডার যুদ্ধ বিমান। এখন এই পত্রিকা খবর দিল যে বাংলাদেশ এয়ার ডিফেন্স সিস্টেম কেনার জন্য ব্রিটেনে গেছে, এবং সেখানে তারা স্কাই সাব যাতে কিনতে পারে, তার আকাশ প্রতিরোধ ব্যবস্থা আধুনিক করতে পারে, শক্তিশালী করতে পারে, তার প্রচেষ্টা চালাচ্ছে। এখন কথা হলো, পৃথিবী এখন অনেক বদলে গেছে, ভাঙ্গা ট্যাঙ্ক দিয়ে আর রাইফেল দিয়ে যুদ্ধের দিন এখন শেষ। আত্মরক্ষার্থে আধুনিক সামরিক সরঞ্জাম, অস্ত্রশস্ত্র থাকা খুবই জরুরি, কিন্তু এইসব কিনতে তো প্রচুর টাকা লাগে। এখন একসাথে না হোক, বাংলাদেশ যদি আস্তে আস্তে তার মজুদ বাড়ায়, তার প্রতিরক্ষা ব্যবস্থা সবল করে, এটা করাটাই উচিত। এখন হিন্দুস্তান টাইমস যে খবর দিচ্ছে, সেটা যদি সত্য হয়, তাহলে এটা বাংলাদেশের জন্য পজিটিভ সংবাদ। এবং ব্রিটেনে গিয়েছে তারা, ব্রিটেন বাংলাদেশের একটা পরীক্ষিত বন্ধু রাষ্ট্র, এবং আশা করি বাংলাদেশকে তারা সাহায্য করবে, এবং বাংলাদেশ শীঘ্রই তার আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম সংযুক্ত করতে পারবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।